একদম ডাঁসা আম, আর কিছুদিন হলে আমগুলো পেকে যেত। সেই আমের ক্যান্ডি বানিয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে। আর এখান থেকে কেটে কেটে নেবো পিচ পিচ করে, সমান করে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আর এক চুবি আম দেখছো, এটা আমাদের মেজো কাকিমা পেরে দিয়েছে। আর মেজো কাকিমার নাতি আর কি আমাদের ভাগনা, আমার দিদির ছেলে। আর সেই আম জেলিটা খেয়ে খুব পছন্দ হয়েছে তার জন্য ফের আমার এই বলেছে যে মামিকে বলবে আমার আম জেলি বানিয়ে দিতে। তার জন্য আমার আমটা পাঠিয়ে দিয়েছে মেজো কাকিমা। আর সেই আমটা দিয়ে আজকে আম জেলি ফের বানাবো। একবার বানিয়েছি, ফের একবার বানাবো, মোট দুবার। আর আমগুলো এত ছোট ছোট যে সময় বেশি লাগে, বড় আম হলে একটু কম সময় লাগে। কুচো আমগুলো কিন্তু পাগলা কিন্তু খুব ভালো লাগে, একদম হাতের মধ্যে চলে আসে। বড় আম যেমন হাতের মধ্যে আসে না, খেতে গেলে অসুবিধা হয়। এগুলো পেরে গেলে খেতে অসুবিধা হয় না, একদম ভালোই লাগে খেতে। আর এইভাবে কেটে নেবো। একদম ডাল সিদ্ধ করে দিয়েছি। আমগুলো যত ছোট, আঁটিটাও একটুখানি আছে। এত ছোট আম, আর একটা দেখো না কি সুন্দর আম, এক গালে খাওয়া গেল। এক বেশি জল নিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে নেবো। আর নানান রকমের শেপে কেটে দিয়েছি, যেহেতু আমটা খুব ছোট, যেরকম পেরেছি সেদিক দিয়ে পেরেছি কেটে দিয়েছি আমটা। এটা একবারই ধুয়ে নেবো, নিয়ে এতে সব তুলে দেবো। এতগুলো আম কাটলাম, কতটা আম হয়েছে।
সবগুলো ঢেলে নিচ্ছি আমি। আগে থেকে খানিকটা মিক্সি করে নিচ্ছি আর সেগুলো ঢেলে নিচ্ছি, আর এগুলো ঢেলে নেবো। আর আমের কালারটা কি সুন্দর এসছে, আদা পাকা যেহেতু আমটা। এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, মোট 1.5 চামচ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হালকা করে জিরে বাটা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এতে আমকান্দি। আর চাইলে চাট মশলা এই মশলা সব দেওয়া যায়, কিন্তু চাট মশলা আমি দেবো না, তার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে কড়াই দেওয়ার আগে আমি ভালো করে মাখিয়ে নেবো এটা। আর কত সুন্দর কালার লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, এত সুন্দর আমের মিক্সটা লাগছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমি এটা। এবার এটাকে কড়াই আম ক্যান্ডি বানানোর জন্য এইভাবে আমি নেড়ে দেবো। আর আমটা পুরো গলে যাবে কিছুক্ষণ পরে। আর এত সুন্দর কালারটা হয়েছে আমি শুধু সামান্য জল দিয়েছিলাম মিক্সচারে মিক্সি করার জন্য, আর এখন কোনো জলই দেবো না। পুরো একদম কেউ চিনতেই পারবে না যেটা এটা আম, পুরো ডালের মতো দেখাচ্ছে, যে মুগ ডাল হয় না আমরা খাই, সেই পুরো মুগ ডালের মতো কালার হয়ে গেছে। কেউ হঠাৎ এসে বুঝতেই পারবে না যেটা আম। আছে আর এইগুলো সব দিয়ে দেবো আমের মধ্যে। টক অনুযায়ী চিনি, আমি এই আমটা যেহেতু আমার খুব টক, তার জন্য চিনির পরিমাণটা বেশি লেগে গেছে। আর আমে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করবো না, যেমনই আমের কালার হবে ঠিক তেমনই রেখে দেবো। আর যে আমেতে চিনি দিয়েছি তখন আমটা গলতে শুরু করেছে, আমটা গলে একদম টাইট যে ভাবটা ছিল পুরো পাতলা হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর এসছে। এইভাবে খানিকক্ষণ আমি আমটা কষিয়ে নেবো কড়াতে। আর মাঝে মাঝে মিক্সারের পুরো মিক্সচারটা পুরো মিক্সি হয়নি, আর মাঝে মাঝে আস্তে আস্তে থেকে গেছে আমগুলো।
এই আমগুলো টোটালি আমি বেছে বেছে ফেলে দেবো একদম। এত মিষ্টি আম এত বাজে হয়, কড়াই দিলেই শক্ত হয়ে যায়, আর সেগুলো ভেসে ভেসে উঠছে করে। নিয়েছি আর এই থালাটা আমি পুরো লাগিয়ে নেব। এবার এই থালার মধ্যে সব ঢেলে দেবো আমের এটা। আম ক্যান্ডিটা পুরো আমার রেডি হয়ে গেছে। আর থালাটা এইভাবে যেই নাড়াচ্ছি সব সমানভাবেই সব জায়গায় হয়ে গেছে। আমের ক্যান্ডি আমার রেডি হয়ে গেছে আর থালাতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কিনা এখন তো খুব চড়া রোদ হয়, আমার মেঘে পড়ে মাঝে মাঝে, আর ফ্যানের তলায় ফ্যানের নিচে যে আম ক্যান্ডিটা দিলে অনেক দেরি হবে আর এই আমটা শুকাতেও দেরি হবে। আর এখন যেহেতু চড়া রোদ, একদিনেই দিলে আমের ক্যান্ডিটা পুরো রেডি হয়ে যাবে। আম ক্যান্ডিটা আমার পুরো রেডি হয়ে গেছে আর দুদিন শুকনো করতে দিয়েছি আর পুরো শুকনো হয়ে গেছে। এবার কেটে নেব। আমাদের গাছ এইভাবে পিচ পিচ করে কেটে নেব। একদম ডাঁসা আম, আর কিছুদিন হলে আমগুলো পেকে যেত। সেই আমের ক্যান্ডি বানিয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে। আর এখান থেকে কেটে কেটে নেবো পিচ পিচ করে সমান করে। আমার আম ক্যান্ডিটা পুরো পারফেক্ট ভাবে শুকনো হয়নি, আর একদিন দিলে শুকনো হবে। তার আগে আমি তুলে নিয়েছি আম ক্যান্ডিগুলো, আর নিচে একটু কাঁচা কাঁচা আছে। উপরটা শুকনো হয়ে গেছে, নিচেটা শুকনো হয়নি। কাটবো না।